হ্যালো গাইস, সবাইকে আবারও ওয়েলকাম। আমরা আজকে চলে আসলাম জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকেও আমরা প্রবলেমটা লিডকোড থেকেই সুইচ করেছি। সো আজকের প্রবলেমটা হলো 191তম প্রবলেম, যেটা হচ্ছে 191 নাম্বার প্রবলেম লিডকোডের নাম্বারস অফ বিট। সো আমরা এটার ডিসক্রিপশন প্লাস একটা এক্সাম্পল আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে নিয়ে রেখেছি। সো আমরা জাস্ট আগে কি বুঝবো, ডিসক্রিপশনটা বুঝবো, দেন এক্সাম্পল বুঝবো, দেন লজিক ইমপ্লিমেন্ট করব। সো এই জায়গাতে যেটা বলছে, সিম্পলি যদি আমি তোমাদেরকে এটা ব্রিফ করি, এটা হচ্ছে জাস্ট আমাদের একটা ফাংশন থাকবে, যেই ফাংশন প্যারামিটারে মানে ভ্যালু হিসেবে রিসিভ করবে একটা বাইনারি নাম্বার। ওকে, সো এই বাইনারি নাম্বারটার মধ্যে কয়টা ওয়ান আছে, মানে কয়টা ওয়ান বিটস আছে, এটা আমাদেরকে কাউন্ট করে এটা রিটার্ন করতে হবে। সো আমরা যদি এক্সাম্পল দেখি আর একটু ক্লিয়ার হবো। এই জায়গাতে যদি তুমি লক্ষ্য করো, এখানে মাত্র 3টা ওয়ান আছে এই বাইনারি সংখ্যাটার মধ্যে। সো 3 কিন্তু আউটপুট আসছে। সো এই কাজটাই আমরা করব, এবং এই কাজটা যেভাবে করলে কমপ্লেক্সিটি কম হবে বা যে কোনো একটা ওয়েতে এখন আমাদের সলিউশন করা দরকার। সো আমরা ইন ফিউচারে সলিউশন করতে করতে আরো ভালো ওয়ে কোনটা, অপটিমাইজ ওয়ে কোনটা, এগুলো জানতে পারবো। সো আজকে আমি একটা ওয়েতে সলিউশন করব, তোমরা চেষ্টা করবা অন্য একটা ওয়েতে সলিউশন করা। সো এর জন্য ফার্স্টে ছোট্ট একটা কনসেপ্ট বুঝতে হবে তোমাদের। সো কনসেপ্টটা এক্স্যাক্টলি কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, সো এটা আমরা এখন একটু বুঝবো। সো ফার্স্টে যেটা আমরা বুঝবো একটু, সেটা হলো গিয়ে আমরা যদি একটু লক্ষ্য করি এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে একটু বুঝবো। সো এই জন্য আমি একটু পেনটা সিলেক্ট করি। ওকে, পেনটা সিলেক্ট করলাম। সো এখানে যে কনসেপ্টটা বুঝতে হবে, আমরা যে লজিক ইমপ্লিমেন্ট করব তার জন্য একটা কনসেপ্ট বুঝতে হবে। মনে করো তোমার কাছে 10, হ্যাঁ 10, অথবা মনে করি 10 না, এটা না, আমি অন্য একটা সংখ্যা নেই। মনে করো 1101 নামে একটা সংখ্যা আছে, এটা হচ্ছে বাইনারি। সো এর ভ্যালু হচ্ছে মূলত 30। ওকে, সো এই ভ্যালুটা তোমার কাছে, তুমি যদি এর সাথে এর পূর্বের ভ্যালু কত, 12। সো এই 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি হলো 1100। এটা হচ্ছে 12 এর বাইনারি। সো এটা যদি মাল্টিপ্লাই করো, তুমি যেটা পাবা 1100। যেটা দুইটা কমন আছে, মানে যে জায়গাতে মিল আছে ওয়ান বিটস এর, ওইখানে তুমি সেম ইনপুটটা পাবা, মানে 11 পেয়ে যাবা, বাকিগুলো 0 হয়ে যাবে, মানে উল্টো থাকলে 0 হয়ে যাবে। ওকে, সো এটা পাবা তুমি। সো তখন আমার কাউন্ট দাঁড়াবে, মনে করো আমি যদি কাউন্ট করি তখন 1 দাঁড়াবে, এবং এর সাথে যদি এর পূর্বের সংখ্যাকে গুণ করো তখন যেটা হবে, আমার কত আছে 12। সো আমি যদি এখন দেখি 1011, এটা কত 11। সো আমি যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, আমি যেটা পাবো 1 পাবো, আর বাকিগুলো যেহেতু উল্টো আছে, সো আমি এখানে পাবো 0, উল্টে যাবে। সো আমার ক্যালকুলেশন কবে হলো, 2 বার, আবার একবার হলো, তার মানে এখন 2 টাইমস হলো, কয়বার, 2 বার। সো এটা হলো কত, 8। 8 এর সাথে যদি আমি 111 7th এর মাল্টিপ্লাই করি, পরের বার আমি যেটা পাবো, যেহেতু কোনোটারই কোনো মিল নাই, সব পাবো 0। সো আর একবার আমার কি হলো, ক্যালকুলেশনটা কমপ্লিট হলো। সো এখানে 1 যোগ হবে, সো 3। সো তুমি যদি দেখো এই তিনটা মাত্র 1ই কিন্তু এই সংখ্যার মধ্যে ছিল। সো 3 বারই কিন্তু আমার এই এন্ড অপারেশনটা কমপ্লিট হয়েছিল। তার মানে কারেন্ট এন এর সাথে এবং এন এর পূর্বের সংখ্যার সাথে যদি আমি এন্ড অপারেশন করি, তাহলে যতবার মানে যতটা 1 ওই আমার মেইন এন এর মধ্যে আমার কি থাকবে, যতগুলো 1 থাকবে ততবার আমার ক্যালকুলেশনটা হবে। তুমি দেখো এখানে 1 আছে কয়বার, একবার। সো আমার ক্যালকুলেশন কিন্তু একবারই কমপ্লিট হয়েছে, মানে একবারই 0 চলে আসছে একবার হওয়ার পরে। আবার এই সংখ্যাটার মধ্যে 1 আছে 2 বার। সো এই সংখ্যাটা কিন্তু এখানে একবার ক্যালকুলেশন হয়েছে, আর এই জায়গাতে এসে একবার ক্যালকুলেশন হয়েছে। হ্যাঁ, একটা 1 কমে গেছে। আবার এটাতে দেখো তোমার 1 আছে কয়টা, 2টা। সো এখানে একটা ক্যালকুলেশন হওয়ার পরে, মানে 3টা 1 আছে, একটা ক্যালকুলেশন হওয়ার পরে 2টাতে রূপান্তর হয়েছে। আবার এটা ক্যালকুলেশন হওয়ার পরে কি হয়েছে, এটা ক্যালকুলেশন এটার সাথে হওয়ার পরে একটাতে রূপান্তর হয়েছে, আর এটার সাথে আবার ক্যালকুলেশন হওয়ার পরে 0টাতে রূপান্তর হয়েছে। ওকে, সো এই ছিল মেইন কনসেপ্ট।
সো আমরা যদি এখন সিম্পলি এন্ড অপারেশন করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে চলো আর দেরি কেন, আমরা এখন আমাদের লজিকটা লিখে ফেলবো। ওকে, সো লজিকটা লেখার জন্য আমি এটা একটু মুছে ফেললাম, দেন আমি মাউসটা সিলেক্ট করবো, এটা হাইড করব, নিচে চলে যাব। এখানে ফার্স্ট আমরা লিখবো ফাংশন, ফাংশন একটা নাম দিব বাইনারি, এখানে দিব n, এরপরে কি দিব সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট আমরা লিখবো লেট, এখানে সি মানে কাউন্ট, কাউন্ট থাকবে 0, এরপরে বলবো হোয়াইল, হোয়াইলের মধ্যে আমি বলবো n নট ইকুয়াল 0, যতক্ষণ 0 না হবে ততক্ষণ চলো তুমি ফার্স্টে সি কাউন্টটা কি করবা, 1 করে বৃদ্ধি করে দিবা, যদি এই লুপের মধ্যে আসে দেন তুমি এন্ড অপারেশনটা চালাবা, চালানোর পরে যেটা করবা তুমি n - 1 এর সাথে এন্ড অপারেশনটা হবে, দেন তোমার কাজ কি জাস্ট রিটার্ন করবা আমার কাউন্টটাকে, রিটার্ন কাউন্ট। ওকে, ক্লিয়ার। সো এখানে আমি কি করছি যদি আরেকবার তোমরা একটু বুঝো, লাস্ট আমরা যদি কোড করছি এরপরে সাবমিট করব। সো এখানে আমি কাউন্টটা রাখতেছি ভেরিয়েবলে। ওকে, মানে আমি কয়টা 1 আছে এর কাউন্ট রাখবো। এই লুপের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের n এর মান 0 না হবে, আমরা যে যখনই একটা বাইনারি সংখ্যাকে এন্ড করতে করতে লাস্টে আসি আমরা 0 কিন্তু হয়। সো এই 0 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে ঢুকবে, 0 হলে আর কিন্তু এই লুপে যাবে না। সো এই লুপের মধ্যে গেলেই আমার কাউন্ট 1 করে বৃদ্ধি পাবে, দেন আমার এই এন্ড অপারেশন চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ আমার যতগুলো মানে ওই বাইনারি সংখ্যার মধ্যে 1 ছিল। 3টা থাকলে 3 বার চলবে, 5টা থাকলে 5 বার চলবে, দেন আমি কাউন্টটাকে জাস্ট রিটার্ন করে দিলাম। এতটুকু, কমপ্লেক্স কিছুই না। ওকে, সো আমরা জাস্ট এখন সাবমিট করব, এটাকে আমি হাইড করলাম, আমি এতটুকু কোড নিব, নিয়ে জাস্ট সাবমিট করব। এখানে আসো, এখানে এটা সাবমিট দেবা, সো এখানে পেস্ট করলাম, রান। সো রান করলাম, আশা করি যদি ভুল না থাকে, হ্যাঁ আমাদের টেস্ট কেস কিন্তু পাস হয়েছে। সো এই এন্ড অপারেশনের ক্যালকুলেশনটা তোমরা বুঝছো, এবং আমি আশা করি কমপ্লিট যে প্রবলেমটা ছিল এটার থিওরি প্লাস এক্সাম্পল প্লাস কোডিং যে লজিক আমরা দিয়েছি, কেন দিয়েছি তোমাদেরকে অলরেডি থিওরিক্যাল মানে এক্সপ্লেইন করি এটা করেছি। সো আশা করি বুঝছো। যদি তাও না বুঝো আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে তুমি একটা পোস্ট করলে তোমাকে হেল্প করার জন্য অনেকেই আছে, প্লাস আমাদের ইউটিউবে তুমি কমেন্ট করতে পারো, এবং আমাদের সাথে যদি নতুন হয়ে থাকো যুক্ত হয়ে যাবা, এবং তুমি এই সিরিজটা একবারে মানে এই প্লেলিস্টটা ফার্স্ট থেকে দেখবা, তোমার লজিক অনেক বিল্ড হবে। আর যারা অলরেডি দেখতেছেন তারা কন্টিনিউ করবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, রেসপন্স করবেন, এবং প্রতিনিয়তই ভিডিওগুলো আসবে। পরবর্তী লেকচার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এই পর্যন্তই ছিল আজকের লেকচার, আবার দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।